আল্লাহর কসম করে আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, তুই সুবহানা রাব্বিয়াল আলা বলতে দেরি হয় ৩৬০টা জোড়ার বিনিময় আদায় করতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। শুকরি নিয়ামত নিয়ামতাত আফজু কুনাত, শুকরি নিয়ামত নিয়ামতাত আফজু কুনাত, কুফরি নিয়ামত নিয়ামতাত বেরু কুনাত। শুকরিয়া আদায় কর, ক্যালসিয়াম আরো বাড়াই দিব। শুকরিয়া আদায় করবে না, ক্যালসিয়াম কমাই দিব, একদিন তুই পঙ্গু হয়ে যাবে। কথা কয় না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া করবে তো অবশ্যই বাড়াই দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ ডাক দেয়া কই কুফরি করবে তাইলে কিন্তু কঠিন শাস্তি। এই আয়াতেও সূরা তাহার 124 নম্বর আয়াতেও বলেন, মান আরাদা আন যিকরি, আল্লাহ বলেন যারা আমার জিকির করে না। সবচাইতে বড় জিকির কি বললাম? আরো জোরে বলেন। নামাজের এমন কোন রুকন নাই যেই রুকনে আল্লাহকে স্মরণ করা হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য 21 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির। আল্লাহর জিকির সবচাইতে বড় হলো নামাজ। এই জন্য কোরআনে অন্য জায়গায় বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এখানে মুফাসসিরিনে কেরাম ইয়াযকুরুনাল্লাহর তাফসীর করেছেন ইউসাল্লুনা কাইমান ওয়া কাঈদান ওয়া মুস্তাজিআন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর স্মরণ হলো, অনেকে আছে না ভণ্ড, এই ভণ্ডরা বলে যে মনের জিকির বড় জিকির, মনের নামাজ বড় নামাজ। আছে না নাই? এগুলো আস্থা ইমান ডাকাত। কথা বলুন ঠিক কিনা? যদি মনের জিকির বড় জিকির হয়, মনের নামাজ যদি বড় নামাজ হয়, বদমাস, তাহলে তোরে এক বেলা খানা দেয়া বট গাছের মধ্যে বান্ধা রাখা হবে। পরবর্তী খানা চাইলে তখন বলা হবে মনের খাবার বড় খাবার। কথা কয় না? যাইসা কুকুর এইসা মুগুর। কথা বলেন ঠিক কিনা? নামাজের বেলায় মনের নামাজ বড় নামাজ, মনের পর্দা। এ বেসরা পীর, বেড়া বেড়িয়ে নিয়ে নাচানাচি করে এমন পীর তো বাংলাদেশে তালাশ করলে পাওয়া যাবে না মনে হয়। হ্যাঁ, পুরি আল্লাহ, এই বেসরা বেহায়া পীরের অভাব নাই। মুরিদ কইরা মুরিদ রে কই, কিরে তুই মুরিদ হইছস, তোর বউ কই? কথা কয় না। পীরে কয়, হুজুর খাজা বাবা কেবলা বাবা আমার বউ দিয়া কিরবে না। এই গাধা, তুই একা জান্নাতে গেলে চলবে, তোর বউ লাগবো না? জি লাগবো। তাহলে বউরে যদি আমি না চিনি তো ওখানে জান্নাতি নিব কেমন করে? দেখ হের পাশার মধ্যে যে কত পিটন পড়বে, হে বলে আরেকজনে জান্নাতি লইব। কথা কয় না? আছে না না এরকমের ভণ্ড? কোরআনুল কারীমের 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আদম সন্তানকে আমি সবচাইতে দামি বানাইছি। সুবহানাল্লাহ। অথচ ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন নূর দ্বারা। ফেরেশতাদের সৃষ্টি কিসের দ্বারা? জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আল্লাহ পাক নূরের দ্বারা ফেরেশতা সৃষ্টি করেছেন, আগুনের দ্বারা জিন জাতিকে বানাইছেন জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। এছাড়াও পৃথিবীর মধ্যে বিশাল বিশাল পাহাড় পর্বত, সাগর মহাসাগর, 7 আসমান 7 জমিন, বিশাল বিশাল আল্লাহ পাকের সৃষ্টি পৃথিবীর মধ্যে রয়েছে। কোনো কিছুকে আল্লাহ পাক বলেন নাই যে সবচাইতে দামি বানাইছে। আমাদেরকে বানাইছেন একটা না পাক পানির দ্বারা। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন কথাটা বুঝার জন্য। আমাদের সৃষ্টিটা হলো একটা নাপাক পানির দ্বারা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাসের দ্বারা যে বীর্য হয়, এর দ্বারা আল্লাহ তাআলা কুদরতি মেশিনে নিয়ে আমাদের মা আর বাবার মিলনের মাধ্যমে
এই পানির মধ্যে আল্লাহ কুদরতি নকশা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের উপর এমন একটা কাল অতিবাহিত হয়েছে, এমন একটা সময় অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন বস্তু তোমরা ছিলে যে বস্তুটা কেউ আলোচনা করত না। ঠিক কিনা বলে? সভ্য সমাজে এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না। যে বস্তুটা বের হলে গোসল ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? মালিক ডাক দিয়া বলে আমি সুন্দর করে তোমার এই পানিটার মধ্যে নকশা করলাম। আল্লাহ বলেন ধীরে ধীরে আস্তে আস্তে নকশা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এরপরে বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। সুম্মা লিতারতিব। তো প্রথমে এটা বীর্য ছিল, দুইজনের বীর্য দুই জায়গায় ছিল। বাবার বীর্য ছিল পিঠের মধ্যে মেরুদণ্ড, আর মার বীর্যটা ছিল সিনার মধ্যে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। কুদরতি ভাবে আল্লাহ এক জায়গাতে এগুলোকে একত্রিত করছেন। সুবহানাল্লাহ। একত্রিত করে আল্লাহ পাক বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম, একটা সংরক্ষিত জায়গা আমি এটাকে রাখছি। সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোনো মেশিন দিয়ে বোঝা যায় না এটা কোথায় আল্লাহ কিভাবে রাখছেন। আল্লাহ কই ওখানে আস্তে 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 কারিগরি শুরু করে দিলাম। 40 দিন পর 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 তার মধ্যে পরিবর্তন ঘটায় না। কতদিন পর পর? 40 দিন পর। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক এই পানির মধ্যে এত সুন্দর নকশা করতে পারে না। আল্লাহ বলেন বান্দা তোমার শুরুটা সূচনাটা হলো একটা নাপাক পানি। আমি আল্লাহ এর মধ্যে কত সুন্দর নকশা দিলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, চিন্তা চেতনার জন্য মেমোরি দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বান্দা পৃথিবীর কোন জাতিকে তোমাদের থেকে শ্রেষ্ঠ বানাই নাই। কি জন্যে তোমাদের এই শ্রেষ্ঠত্ব? কারণ হলো আমি আল্লাহ তোমাদের খালেক, আমি আল্লাহ তোমাদের ইলাহ, আর তোমরা হলে আমার গোলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বড় মায়া করে বানাইছি, ফেরেশতারা ভেটো দিয়েছিল। আমি যখন বানানোর ইচ্ছা পোষণ করলাম ফেরেশতারা কিন্তু রাজি হয় নাই। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলেন আল্লাহ এমন জাতি বানাবেন যেই জাতি মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ কয় না না, এমন জাতি বানাবো যেই জাতি শুধু মারামারি আর কাটাকাটি নয়। হিফাজতে ইসলামের তাফসির মাহফিলে, কুট্টাপাড়া তাফসির মাহফিলে বসে মাঝে মধ্যে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে আর বলবে সুবহানাল্লাহ। কখনো কানবে, কখনো হাসবে, কখনো আমি আল্লাহকে মানবে, কখনো নাফরমানি করবে। যখন নাফরমানি করবে বুঝতে পারবে হায় হায় আমি তো বড় অপরাধ করে ফেলছি। কি জন্যে আল্লাহ বানাইছেন আর আমি কি করি? আমি তো আল্লাহর নাফরমানি করে ফেলছি। বান্দা যখন হাত তুলে আমার আল্লাহর কাছে বলবে রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক, বুঝতে পারি নাই, এ আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে তো গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহ, জুলুম করেছি গো, ক্ষমা যদি না করো চিরকালের জন্য ধ্বংস হয়ে যাব। আর যদি তুমি ক্ষমা করে দাও তোমার কোনো লস নাই। এ মালিক, তোমারই তো গোলাম, ঘুরে ফিরে তো তোমার দরবারে আসবো। জোরে বলুন ঠিক কিনা? কোথায় ফেলে দিবা, কার কাছে দিবা, কার কাছে যাব? দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই যার কাছে গিয়ে ক্ষমা চাব। আল্লাহ কয়, বান্দা, এই যে চোখের পানিগুলো ছাড়বা, গুনাহ থেকে মাপ চাইবা, সেই জন্যই তো তোমাদেরকে বানাইছি। কারণ কখনো গুনাহ করে ফেলবা, আবার যখন অনুশোচনা আসবে, বুঝ যখন আসবে, তাওবা করবা, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন সুদি লেনদেন করব না, আর জীবনে কোনোদিন ব্যাপার দায় চলব না, জীবনে কোনোদিন কারো জায়গা আত্মসাৎ করব না। বান্দারে, যখন তুমি আমার কাছে তাওবা করবা, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কুলে টেনে নিব। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর বলেন, গুনাহগার বান্দা যখন তাফসীর শুনে অনুশোচনা তার মধ্যে আসে, তার মধ্যে যখন শর্মিন্দিগি ভাব আসে, আর বলে, আল্লাহ, আমি তো গুনাহ কইরা ফেলাইছি। পয়গম্বর কয়, একটা মা যদি সন্তান হারিয়ে যায়, ওই সন্তানটাকে ফেরত পাইলে মা যেমন খুশি হয়, তার চাইতে কোটি কোটি গুণ আমার আল্লাহ খুশি হয়। লাল্লাহু আফরাহ বিতাওবাতিল আবদ। বান্দার তাওবা করলে আল্লাহ এত খুশি হয়, যেহেতু তিনি রহমতের সাগর, দয়ার সাগর। সুবহানাল্লাহ। বান্দা যেন গুনাহ করতে না পারে, বান্দা যেন শয়তানের প্রবঞ্চনায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে, বান্দা যেন গুনাহ না করে। কোরআনে বহু আয়াতে আল্লাহ বান্দাকে ধমক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মুফাসসিরিনে কেরাম এখানে আল্লাহর জিকির বলতে আল্লাহ বলেন, যারা আমার জিকির থেকে গাফেল হয়ে যাবে, আমার স্মরণ থেকে যারা দূরে চলে যাবে, মুফাসসিরিনে কেরাম কয়, ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির বলতে এক নাম্বার হলো নামাজ। কারণ নামাজের মাধ্যমে দাঁড়ায় আল্লাহকে স্মরণ করা হয়, বসে আল্লাহকে স্মরণ করা হয়, রুকু দিয়ে আল্লাহকে স্মরণ করা হয়, সিজদা দিয়ে আল্লাহকে স্মরণ করা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, কানের মধ্যে হাত দেয় না, দেয় না, কথা কয় না, দুই কানে হাত দিয়ে কয়, যেমন অপরাধী দুই কানে হাত ধরে দাঁড়ায় থাকে। যদি কেউ অপরাধ করে বলে কানে ধর, কয় না, দুই কানে হাত দিয়ে দাঁড়ায় থাকে। বান্দা আল্লাহর ঘরে যাইয়া আল্লাহর কুদরতির সামনে, আল্লাহর কুদরতির চেহারার সামনে কানে ধরে কয়, আল্লাহ, আমি তোমার আদালতের আসামি। সুবহানাল্লাহ। এরপরে আসামিরা যেমন কাঠগড়ায় দাঁড়ায় থাকে, হাত দুইটা এরকম ভাবে বিনয়ের সাথে সামনে বাড়ায়, বান্দাও নামাজের মধ্যে হাত দুইটা নিজে নিজেই বেঁধে ফেলে, কথা কয় না। নামাজের প্রত্যেকটা রুকন, প্রত্যেকটা কাজ বান্দার গোলামিয়ত প্রকাশ পায়। সুতরাং নামাজে দাঁড়ায়ও বলে আল্লাহু আকবার, এরপরে সানা পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তোমার জাত পবিত্র, তোমার জাত বড় উঁচা, সমস্ত প্রশংসার মালিক তুমি, তুমি বড় বরকতময়, তুমি ব্যতীত কোনো ইলাহ নাই, তুমি ব্যতীত কোনো মাবুদ নাই। ঠিক কিনা বলেন? আর হারাপ
এরপরে সূরা ফাতিহা পড়ে মালিকের প্রশংসা করে, সূরা মিলা এখানে মালিকের কালাম মিলায়, রুকুতে গিয়ে আবার কয় সুবহানা রব্বিয়াল আযীম, আমার রব বড় মর্যাদাওয়ালা, সুবহানা বলেন, আমার রব বড় পবিত্র। এরপরে আবার ওখান থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক প্রশংসা শুনে, রব্বানা আমাদের রব, লাকাল হামদ এ রব তোমার জন্য প্রশংসা, সমস্ত সানার গুণকীর্তন তোমার জন্য। আবার আল্লাহ বড়, আল্লাহ মহান বলের, সিজদায় গিয়ে সবচাইতে দামি অঙ্গটা, সবচাইতে দামি জিনিস চেহারাটা মালিকের কুদরতি পায়ে লাগায়া ঠেকায়া বলে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আল্লাহ মুস্কি হাসে, আর মালায়ে আ'লা নূরের ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, দেখতো আমার বান্দা আমার কুদরতি পায়ে কপাল ঠেকায়া কি কয়, সুবহানাল্লাহ। কোন তোরা না বলছিলে মারামারি করবে আর কাটাকাটি করবে, দলাদলি করবে, এখন দেখ আয়সা, দেখ সবচাইতে দামি অঙ্গটা, সবচাইতে দামি কপালটা কোথায় ঠেকাইছে, সুবহানাল্লাহ বলেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বুখারী শরীফের হাদিসে কয় পয়গম্বর, বান্দা যখন কপালটা কুদরতি পায়ে ঠেকায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছাকাছি চলে যায়। কি একটা সিস্টেম আল্লাহর গোলামি করা। আমি যে গোলাম, এ গোলামির পরিপূর্ণ হক আদায় করার কি এক সিস্টেম আর তরিকা আল্লাহ বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, শুধু তাই নয়, শুধু তাই নয়, তোর বডির মধ্যে 360টা জয়েন্ট দিয়েছি, আল্লাহু আকবার বলেন। কয়শ? আমার আপনার বডির মধ্যে এরকমের জয়েন্ট, হাতে পায়ে শরীরে এরকমের জয়েন্ট আর জোড়া আছে, মাফাসিল বলে আরবিতে, মাফসালের বহু বচন হলো মাফাসিল। এরকমের জয়েন্ট আল্লাহ বলেন তোমার শরীরের মধ্যে 360টা, সুবহানাল্লাহ। এটি মুভ করে, নড়াচড়া করে, কার অর্ডারে? কোনো কারণে যদি একটা আঙ্গুল সোজা হয়ে যায় তাহলে তো বেশি একটা সমস্যা হওয়ার কথা নয়। ঘুমাইছেন, মনে করেন এই আঙ্গুলটা সোজা হয়েছে, বাঁকা হয় না, তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হায় হায় হায়, একটা যদি কোনো কারণে বিকল হয়ে যায় তখন আপনার বুঝে আসবে এই জয়েন্টটার দাম কত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা একটা নয়, দুইটা নয়, 360টা জয়েন্ট। এই জয়েন্টে যে পরিমাণ ক্যালসিয়ামের দরকার, তুমি যখন ভাত খাও, মাছ খাও, গোশত খাও, আমি আল্লাহ কুদরতি মেশিনের মাধ্যমে ওই ক্যালসিয়ামগুলো ওখানে সাপ্লাই করে দিই, সুবহানাল্লাহ বলেন। তুমি মাছ খাও, মুরগ খাও, সবজি খাও, ওখান থেকে যা যা উৎপাদনের দরকার কুদরতি মেশিন দিয়া, কোনোটা ব্লাডে পাঠায়, কোনোটা গোশতের মধ্যে পাঠায়, কোনোটা ক্যালসিয়ামের মধ্যে পাঠায়, আবার কোনোটা ডাস্টবিনের মধ্যে পাঠায়, সুবহানাল্লাহ জুড়ে বলেন। কে পাঠায়? কোনো কারণে যদি তোমার ডাস্টবিনটা বন্ধ হয়ে যায়, কোনো কারণে যদি পায়খানা বন্ধ হয়ে যায়, কোনো কারণে যদি পেশাব বন্ধ হয়ে যায়, তাহলে তো বেশি একটা সমস্যা হওয়ার কথা নয়। পুরাটা গোটা দুনিয়াটা তার কাছে বিষ পোড়া হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো কিছু কোটি কোটি ডলার যদি তার সামনে দেওয়া হয়, ডলারকে লাথি মাইরা ফালাই দিবি। কই বেটা রাগ তো রাগ, তোমার এই ডলার, আমার শরীরে শান্তি নাই, তোর ডলার দিয়া কি করবো? কথা গণ ঠিক কিনা? আল্লাহ ডাক দেখায়, বান্দা সময় মতো তোর পায়খানার ব্যাগ হয়, তুই পায়খানাতে যাস, সুন্দর করে ক্লিয়ার হয়ে যায়। আবার যখন তোর পেশাবের দরকার হয়,
পেশাব তলিতা টুনটুন করে ব্যথা করতে থাকে। পেশাব করলে সাথে সাথে আমি আল্লাহ সেটাকে সুস্থ করে দিই, সেটার মধ্যে ব্যথা নেই। যদিও আমরা কেউ ভুলেও এই দোয়া পড়ি না। রাগ করতেছে? জানেন কত সুন্দর দোয়া পয়গম্বর শিখাইছেন। কারণ ইন্না শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম, হাদিসের মধ্যে আসে যখন বাথরুমে যায় এই খবিশ ইবলিস মানুষের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। যখন আপনি দোয়াটা পড়ে বাথরুমে ঢুকবেন, বাম পাও দিয়া যখন বাথরুমে ঢুকবেন, আল্লাহর কসম শয়তানের চেহারার মধ্যে, শয়তানের চোখের মধ্যে আল্লাহ কুদরতি পর্দা ফেলে দেন। সুবহানাল্লাহ। শয়তান বাথরুমে ঢুকার পরে আপনার দিকে তাকাইতে পারবে না, আপনার দিকে দেখবে না। কেন? আল্লাহ কুদরতি ভাবে তার চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কই বান্দা বাথরুমে তোমার যতক্ষণ প্রয়োজন হয়, যতক্ষণ দরকার হয়, এই জাদুটা পড়ে যদি যাইতে পারো, এই নবীর সুন্নতের উপরে যদি আমল করে যাইতে পারো, এই মন্ত্রটা পড়ে যদি তুমি বাথরুমে যাইতে পারো, আল্লাহ কয় না না, শয়তানের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই তোমার গায়ে হাত দেওয়ার। এ বান্দা, তুমি যখন বাথরুম থেকে বের হয়ে গেলাম, শরীরটা এখন সুস্থ, কথা কয় না, শরীরটা এখন পাতলা পাতলা, কেমন যেন একটা আলাদা ভাব লাগে। আল্লাহ কয় বান্দা, যখন পায়খানাটা জমা ছিল তোমার ভিতরে কেমন একটা অস্থিরতা ভাব ছিল, পেশাব যখন জমা ছিল তোমার ভিতরে অস্থিরতা ভাব ছিল, আমি আল্লাহ কুদরতিভাবে হুকুম দিয়ে ডাস্টবিনটা খালি করে দিলাম। বাহির হয়ে সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা করো সুবহানাল্লাহ। বাহির হয়ে তুমি বলো গুফরানাকাল হামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রথমে বলো আল্লাহ, যে 10 মিনিট 20 মিনিট বাথরুমে ছিলাম, এই সময় তো তোমার জিকির পড়তে পারলাম না, ওই সময় তো তোমার জিকির থেকে আমি গাফেল ছিলাম, তোমার স্মরণ থেকে গাফেল ছিলাম, এই জন্য প্রথমে তোমার কাছে মাপ চায়া নিলাম। গুফরানাকা গুফরানাকা। এরপরে তুমি বলো আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, আল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। যদি আল্লাহর হুকুম না হতো আমার ট্যাঙ্কি থেকে ময়লা বাহির হতো না, কথা কয় না, আমার সেফটি ট্যাঙ্কি থেকে ময়লা বের হতো না। আল্লাহর হুকুম না হলে পানির ট্যাঙ্কি থেকে পেশাব বের হতো না, ঠিক কিনা বলেন? তাইলে তুমি মালিকরে বলো আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। মালিকরে সব প্রশংসা তোমার, সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো দার্শনিকের ক্ষমতা নাই। তুমি যদি বাহির না করতে তাইলে এটার জন্য আমার মারা যাইতে হতো। পেশাব পায়খানা জমা থাকলে পেট ফুলে না, ফুলে না? কোনো সময় অনেকের পেট ব্রাষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ময়লাটা তুমি বাহির করে দিলা, আমাকে সুস্থ করে দিলা, এই জন্য সব প্রশংসা তোমার, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, এ বান্দা, এই যে আমি তোর ক্যালসিয়াম সরবরাহ করি, তোর খাবার থেকে কিছু পাঠাই ব্লাডে, তোর খাবার থেকে মেশিনের মাধ্যমে কিছু পাঠাই তোর গোষ্ঠের মধ্যে, শরীরটা মোটা হয়, আবার কিছু পাঠাই তোর হাড্ডির মধ্যে, কিছু পাঠাই মেমোরির মধ্যে। আমি তো কোনোদিন ওই মেশিনের কোনো চার্জ তোর কাছে চাই নাই, কথা কয় না? আল্লাহ বলেন কুদরতি সাপ্লাই, যেই মেশিন দিয়া তোকে দিলাম, আমি তো কোনো দিন তোর কাছে কোনো ওই মেশিনের চার্জ, সার্ভিস চার্জ তোর কাছে আমি চাই নাই। এ বান্দা, 360টা জোড়া 24 ঘন্টা মুভ করতেছে, তুই ঘুমাস, তোর পাওগুলো মুভ করে, কখনো পাও সোজা হয়, কখনো বাঁকা হয়, কখনো তোর বডিটা কাত হয়, কখনো সোজা হয়, কখনো আবার এক কাতে যায়, কখনো ও কাতে যায়। বান্দা এক কাতে যদি শুয়ে থাকতে তাইলে দেখা যায় তো ঘুম থেকে ওঠার পর শরীরে ব্যথা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলুন?
ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, কখনো ডানে কখনো বামে কে কাত করা। আল্লাহ কয় এক একটা জোড়ার জন্য যদি তোর কাছে বিল চাইতাম, সারা পৃথিবী দিয়েও তুই বিল আদায় করতে পারতে না, ঠিক কিনা?